যাচ্ছি। দ্বিতীয় পর্বে উপস্থাপনায় আমার সাথে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কাস্তফা খন্দকার, ওয়াইফ অফ গোলাম মাকসুদ হিলালি, মানে আমার ওয়াইফ। তো আমরা এই সেশনটা পরিচালনা করব। আমরা আমাদের নিজস্ব অনুষ্ঠান, আমরা নিজেরাই, আমরা সবাই অ্যামেচার। আশা করি আমাদের ভুল ত্রুটি আপনারা নিজ মনে ক্ষমা করবেন। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমরা বাকি সময়টুকু আমাদের পারফরমেন্স দিয়ে করব। তো শুরু করা যাক। অফিসার ক্লাব আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ফ্যামিলি ডে সবচেয়ে আকর্ষণীয় এই পার্টটা, এখনকার পার্টটা, এটা আমাদের একদম নিজেদের প্রোগ্রাম। কারণ এখানে আমাদের কাকু পরিবারের সবাই মিলে আমরা অংশগ্রহণ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই, কি বলো? আচ্ছা, যেদিন তোমার পরীক্ষার রেজাল্ট দিত কেমন অবস্থা হতো তোমার মনের, বলো তো? আমার তো একটু ভয় লাগতো, সবার যেরকম হয় আমার মনে হয় সবারই ভয় ভয় লাগে। আমার অবশ্য যদি পরীক্ষার ফলাফল খারাপ হতো, আগে ক্লাস খোঁজ নিতাম ক্লাসে আর কার কার খারাপ হয়েছে। দেখতাম যদি খারাপের সংখ্যাটা বেশি, তখন আমার মনটা ভালো হয়ে যেত। তো এই পরীক্ষার ফল খারাপ হলে কি হয়, এই নিয়ে একটা কবিতা দিয়ে আমরা আজকে শুরু করি। ঠিক আছে, এদিকে আমি শুনলাম জারিফের পরীক্ষার ফল বের হয়েছে। চলুন দেখে আসি কিভাবে ওর মাকে পরীক্ষার ফলাফলের সংবাদটা দিচ্ছে। আসছে জারিফ ও জারা। পড়ছি পরীক্ষার ফল, লিখেছেন অশ্রুরঞ্জন চক্রবর্তী। পরীক্ষার ফল বেরোলো, তোর ফলাফল কি? বিশু আবার ফেল করেছে, কি লজ্জা! বিশুর খবর কে চাইছে? তোর কি হলো বল? এবার কিন্তু খারাপ হলো, বংশীধরের ফল। বংশীধরের খবর আবার জানতে চাইছে কে? ছিল ভালো ছেলে, ফেল করেছে সে। টেনে আবার আনলি প্রভাস, তোর সংবাদ কই? বঙ্কা বাসু ফেল করতে উঠেছে হইচই। তোর কথাটা বলবে কিনা, রাখিস কেন চেপে? গরিব ফেলে তার বাবা মা ভীষণ গেছে খেপে। পরের খবর জেনে কি লাভ, তোর খবরই চাই। ধন্যবাদ। অবস্থা আমার মতো হয়ে যায়, অমুক ফেল করেছে, তমুক ফেল করেছে, সবার পরে গিয়ে আমিও ফেল, এরকম অবস্থা। আচ্ছা, আমাদের জীবনটা একটু অদ্ভুত, তাই না? ঠিকই বলেছো। এই আমাদের জীবনটা এক এক সময় এক এক রকম। আমাদের ছোটবেলাটা একরকম সুন্দর কাটে, তারপর তোমার সাথে পরিচয় হলো, তারপর ঢাকা শহরে থেকে এখন গ্রামের মধ্যে এসে বসে আছি সবাইকে ছেড়ে। আমার মনে হয় এটা শুধু আমাদের একার না, এখানে যারা সামনে বসে আছে সবার জীবনের লাইফ স্টোরিটাই এরকম। জীবনে ভালো সময় খারাপ সময় যায়, মানুষ একটা সময় ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তারা যার যার নিজস্ব কর্মক্ষেত্রে, পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে সবাই দূরে চলে যায়। দিন শেষে আমরা সবাই একা হয়ে যাই। আমাদের জীবনে একটু ঝগড়া খুনসুটি, কি বলো? হ্যাঁ, আমাদের সবারই জীবনের এই লাইফ সাইকেলটা আবার একটু রিকল করলে কেমন হয়, দেখবেন নাকি এরকম কিছু? কি দেখবো আমাদের জীবনটা কেমন কাটে, ছোটবেলা থেকে আমাদের বিভিন্ন বয়সের ভাবগুলো কিভাবে কাটে। তো শুরু করি। শৈশবটা অনেক সুন্দর, আর কাক্কর হাউজিং এর বাচ্চাদের তো কথাই নেই। হাসি আনন্দে ভরা চিন্তা ভাবনাহীন ছোটবেলা কাটে। খেলা, বিকেলে ঘুরে বেড়ানো, সাইকেল চালানো, ওদের দেখে মাঝে মাঝে মনে হয় আমাদের ছোটবেলাটা এমন হলে খারাপ হতো না। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল
বাঁধার স্বপ্ন দেখে। চলুন দেখে আসি সেই সময়টা কেমন কাটে। আমার গরুর গাড়িতে বসা দিয়ে কত্তর 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 ঘোষানায় বাজিয়ে আমার গরুর গাড়িতে বসা দিয়ে কত্তর 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 ঘোষানায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। মনের মানুষ খুঁজে পাওয়ার পর চলে বিয়ের প্রস্তুতি। অ্যাকশন, ক্যামেরা, লাইট, সিনেমাটোগ্রাফি, 4-5টা প্রোগ্রাম, মান অভিমান, ঝগড়া, কত কিছুই না ঘটে। চলুন দেখে আসি বিয়েতে কি হচ্ছে। লীলাবালি লীলাবালি বড় যুবতী সইতে, বড় যুবতী সইতে, বিবিয়া সাজানো তোলে। লীলাবালি লীলাবালি বড় যুবতী সইতে, বড় যুবতী সইতে, বিবিয়া সাজানো তোলে। কাকা চাইয়া ভিকা দিব, ঘরওয়ালা গাইয়া শুইব, ঘরওয়ালা গাইয়া শুইব। তিনটানে চাইয়া শাই দিব, ঘরওয়ালা গাইয়া শুইব, ঘরওয়ালা গাইয়া শুইব। কানো চাইয়া কানো দিব, কান্না লাগাইয়া শুইব, কান্না লাগাইয়া শুইব, বিবিয়া সাজানো। এর মতো সময় কাটে, হানিমুন পিরিয়ড যাকে বলে। তার যা দেখে তাই ভালো লাগে। তার মতো সুন্দর মনে মানুষ এই দুনিয়াতে নাই, টাইপ ফিলিংস হয়। মুখের কথাও মধুর মতো লাগে। দেখে আসি বিয়ের পরের সময়গুলো কেমন কাটে। মিট মিট চলে হেলো বন্ধু আমার যায়, আর পিট পিট কাচল কালো চক্ষু দিয়া যায়। তোর চাহনি দেখিয়ে বলার মতো, আর না জানি সে চোখে আছে কথা কত। আমি বলতে তারে চাই, আমি শুধুই তারে চাই, তাহার মতো সুন্দর মানুষ এই দুনিয়ায় নাই। আমি বলতে তারে চাই, আমি শুধুই তারে চাই, তাহার মতো সুন্দর মানুষ এই দুনিয়ায় নাই। আমি বলতে তারে চাই, শুধু তারে চাই। 5 বছর পরে মনে হয় কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেড়ে যায়, সংসার মনে হয় সঙ্গের সাথে বসবাস করার মতো। ছেলেদের মনে হয় জীবনে কেন বিয়ে করলাম, আর মেয়েরা বলে আমি বলেই তোমার সংসার করে যাচ্ছি, আর কেউ করবে না। তবে চলুন দেখে আসি সেই সময়গুলো কেমন কাটে। আরে বাবা কইলা বিয়া, বাবারে বাবা কইলা বিয়া, চুমনে বিছা সোনা দিয়া, শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়ি জামাইও ছাড়ি বাবা রে বাবা জানে কোন পিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া। শাশুড়ি মানে না, জামাইও ছাড়ে না রে বাবা। বাবারে বাবা কইলা বিয়া। বাবা রে বাবা ফুল খুটখাট ঝগড়া আর নেই। ছেলে মেয়ে বড় হয়ে যার যার লাইফে প্রতিষ্ঠিত। এখন সময়টা শুধুই দুজন দুজনার, চিরদিনের সাথী হয়ে থাকার সংকল্প।
চলুন দেখে আসি কেমন হয় সেই দিনগুলো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। আমরা কি জীবনের লাইফ সাইকেলটা রিকল করতে পেরেছি? শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, একটু পরিচিত হয়ে নেই আমাদের এখানে যারা যারা পারফর্ম করেছে। একদম ছোট বাচ্চাটা যেটা ছিল সেটা আমার ছেলে। এখন আমরা একটা ছোট মেয়ে খুঁজে পাইনি দেখে ওকে ছেলে আর মেয়ে দুটোই বানিয়েছি। তারপরের পর্বে ছিল আরিশ ও মিহিরিমা। তারপরে আমার গরুর গাড়িতে ছিল ইসমা ও রোজালিন। এরপর বিয়ে বাড়ির লীলাবালি ছিল এক ঝাঁক। এখানে পারফর্ম করেছে আয়ুষা। আয়ুষা তোমার নাম জানি কেমন? আয়ুষা, ওয়াসিকা, সৃজা, রায়া এবং আনসারা। আর বর বউ হিসেবে ছিল মিজা ও মিহিরিমা। এরপর যদিও আমরা হানিমুন পিরিয়ডে পারফর্ম করেছি, কিন্তু আমাদের এখন কিন্তু বাবারে বাবা পিরিয়ড চলছে। এবং তাস্তফা। এরপর বিয়ের 10 বছর পরে মারমা দাদা এবং চন্দ্রা দিদি, এবং বিয়ের 25 বছর পরে মঞ্জু জাহেদ, ডিজিএম সিভিল এবং স্যারের ভাবি এবং ভাবি কারণ ওয়াইফ। আমি যেটা পরে আছি বেলুন জবা জামদানি, আমাদের পেজের মোস্ট সেলিং একটা শাড়ি, এবং আপনারা বলতে পারেন যে কি করো? একটা শাড়ি। শাড়ির লাইফ দেখছি। এইগুলাই তো দেখবা সারাদিন সারাদিন, এই শাড়ি আর ড্রেসের লাইফ দেখবা, আর এই একটা একটা জিনিস কিনবা, আর মাঝে মাঝে দেখবা আগে ধরা খেলে হাই হুতাশ করবা। আমি একা এগুলা করি না। সারা দিন হচ্ছে মোবাইলের অ্যাক্সেসরিজ দেখবে, গাড়ির অ্যাক্সেসরিজ, ক্যামেরার অ্যাক্সেসরিজ, মানে ফেলে দেওয়ার মতো জিনিস মন চেয়েছে কিনে রেখেছি। কবে লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি অনেক অ্যানালাইসিস করে অনেক রিভিউ। হ্যাঁ হ্যাঁ, এখনো 5টা কি যেন আছে। জিজ্ঞেস করে বলে কি রেখে দাও, লাগবে কোনোদিন, কবে লাগবে জানি না। আর যে জায়গায় নিয়ে আসছো, এখানে গ্রামের মধ্যে আমরা থাকি, শাড়ির লাইভ দেখে যদি অনলাইন থেকে না কিনে তাহলে তো তোমাদেরই কষ্ট। প্রত্যেক বৃহস্পতিবারে বলবো শহরে নিয়ে যাওয়া, শপিং করবো। তা ঠিক, তা ঠিক। আমাদের জীবনটা কিন্তু বিজ্ঞাপন অনেকটাই নিয়ন্ত্রণ করে। তোমার মনে আছে সেই 90-এর দশকে বা 2000 সালের দিকে বিজ্ঞাপন কিন্তু একটা বড় এন্টারটেইনমেন্ট ছিল। টিভিতে মানুষ খুব আগ্রহ ভরে বিজ্ঞাপন দেখতো, এবং সে সময় যখন নতুন নতুন বিজ্ঞাপন আসতো টক অফ দ্য কান্ট্রি হয়ে যেত। এখন যেরকম আমাদের বাচ্চাদেরকে আমরা কোকোমেলন দেখিয়ে খাবার খাওয়াই, সেই সময় কিন্তু বাচ্চাদেরকে বিজ্ঞাপন দেখিয়ে খাওয়ানো হতো। আচ্ছা, আমরা কি একটু আবার বিজ্ঞাপনময় জীবনটা কেমন হয় আমাদের দেখবো? যদিও এটা আমরা বিজ্ঞাপনময় জীবন বলছি, কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের একদম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা জড়িত। আমরা একটু ভিন্নভাবে দেখলে সেটা কেমন হয়, কিভাবে আমরা বিজ্ঞাপন নির্ভর। আমরা দেখবো আমাদের জীবনটা কেমন ভাবে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমাদের অফিস কিন্তু অনেক সকালে, সেই 8টা থেকে অফিস। অনেকদিন বাচ্চাদের নিয়ে নাস্তা করতে পারি, আবার পারিও না। তুমি সকালবেলা প্রতিদিন মজা করে নাস্তা না করলেও আমাদের বাচ্চারা কিন্তু বেশ মজা করে নাস্তা করে।
ওরা নাস্তায় তীর আটা ময়দা সুজির তৈরি মজার মজার খাবার খায় আর আস্তে আস্তে বলে তীর ছাড়া আমার চলেই না। দেখবেন নাকি আপনারা দেখবেন নাকি বলে আমাদের বাচ্চারা কিভাবে সকাল সকাল টাইমটা চলে দেখবেন। আমাদের দিনের শুরুটা হয় ওদের তীর ছাড়া আমার চলেই না দিয়ে। আর পরোটা চিড়ের সাথে মজা কেন চিড়ের জন্য ইয়েস তিল আটা ময়দা সুজি না সুজি তো খাচ্ছি দেখো এরা তো ভালো না ও তো মাকে জিজ্ঞেস কর আর তিল দিয়ে খাবার খাবে আমরা চিল্লাব হ্যাঁ তিল ছাড়া আমার চলেই না। কি চলছে একটু দেখি আমাদের চন্দ্রাদি বিস্কিট দিয়ে কিভাবে মান ভাঙাচ্ছে একটু দেখে আসি, চলেন দেখবেন। তোমার জন্য আনছি দেখো তোমার জন্য আনছি দেখো ব্রিটাল বিস্কুট আমি সজনী বিটল বিস্কুট খাওয়াইয়া দিলাম ব্রিটাল বিস্কুট সব সময় তোর খাজা দুজন মিলে খাইছি ব্রিটাল দুজন মিলে খাইছি ব্রিটাল পাইছি অনেক মজা বিটল বিস্কুট খাইতে খাইতে চাই না বিটল বিস্কুট খাইতে খাইতে চাই না। মারমাতা পারফরমেন্স দেখতে দেখতে আমার আর চা খাওয়া হলো না। তোমার কিন্তু দুধ চা খাওয়া নিষেধ, এত চা খাও বলবা না এখন। র চা তো ভালো লাগে না, আর দুধের চা না হলে কি চলে? আর দুধের চা তো রাজা, চায়ের রাজা, আর কনডেন্স মিল্ক হলে তো কথাই নেই। দেখবা নাকি আমাদের কামরুল হাসান হাবিব ভাই এবং ফেন্সি ভাবি কনডেন্স মিল্ক নিয়ে কোথায় হারিয়ে যাচ্ছে দেখলো? সময় বাজারগুলো নিয়ে আসবো, তুমি তাও দাও নাই। তুমি অফিসে থাকলে তো ফোন করলে ফোনের সিগন্যালই পাওয়া যায় না, কতবার বলছি সিমটা একটু চেঞ্জ করো। হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপ থাকলেও দেশের সেরা নেটওয়ার্কে ফিরে আসো। সেরা নেটওয়ার্ক সেটা আবার কোনটা? সেরা নেটওয়ার্কে সেটা জানো না? আচ্ছা আমি আর না বলি, সুহি, নামিরা, ইফতিজা আর ইয়াশা বলো দেশের সেরা নেটওয়ার্ক কোনটি? মুখে মুখে হাসি মনে মনে কথা বলে সবাই একটি তালে দেশের সেরা হিট আছে এতে গল্প জুড়ে সবাই বলে দেশ 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 বাংলার দেশ নেটওয়ার্ক ঝামেলা কথা রাতে দিবাদি বেশি বেশি সবাই খুশি কথা হয় জানে জানে বেশি বেশি দেশ 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 বাংলার দেশ incoming every outgoing আজীবন সাথী কথায় আছে সবার মুখে শুনে একটি কথা আমার দেশে যাব মনের বাড়ি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো?
কোথায় রাখো গোসল করার সময় এক খুঁজে পাই না। আমরা লাঞ্চে মাত্র কিছু সময়ের জন্য আসি, ভাবছিলাম একটু গোসল টোসল করে যাব। কোথায় রাখো শ্যাম্পুটা? শ্যাম্পু যেখানে থাকার সেখানেই আছে। এই শ্যাম্পু না দিতে দিতে আমার এই ঝলমলে কালো চুলের কি হাল হয়েছে দেখেছো? তোমার ঝলমলে কালো চুল গুনলে কয়েক হাজার টাকা চুল পাওয়া থাক যাবে। থাক, আর না গাও, না গাই, ঠিক আছে? তোমার ঝলমলে কালো চুল না দেখিয়ে চলুন দেখে আসি আমাদের বাচ্চারা কিভাবে ঝলমলে কালো চুল দুলিয়ে দুলিয়ে নেচে যাচ্ছে। ভিডিও। আনতে বলেছিলাম, আনোনি তো? কালকে কিন্তু লবণ ছাড়া রান্না করব, 12:30টার মধ্যে খেতে আসুন, আমাকে লবণ কে এনে দিবে? ও, এই মেজাটা আর একটু বড় হয়ে গেলেই তোমার আর কোনো চিন্তা নাই, তোমার জন্য লবণ এনে দিবে। হ্যাঁ, সেদিন দেখলাম উচ্ছ্বাসকে কি সুন্দর মাকে লবণ এনে দিচ্ছে আমাদের গেট থেকে। কবে যে আমাদের মিজাটা বড় হবে। আচ্ছা চলুন আপনাদের সবাইকে দেখাই কিভাবে উচ্ছ্বাস লবণ কিনে আনছে। চলো তাহলে দেখি। মসুরের ডাল লবণটা কি নবমণি গুণে ভরপুর, ওজনটাও 1 কেজি। ঠিক কি জানি লবণটা? বললে তোর দিনে প্রতিদিন মুল্লার লবণ, তেজপাতা চিনি পয়সা পয়সা কিনি, দিনে প্রতিজন মুল্লার লবণ, দিনে প্রতিজন মুল্লার লবণ। সব ভুলে যাও, সাবান আনতে বলছিলাম তাও আনো নাই। আগে আমাদের ফ্যামিলিতে একটা করে সাবান দিত, ব্যাকআপ হিসেবে চালানো যেত। হঠাৎ সাবান চিপে সেই সাবানটা কই? আচ্ছা আচ্ছা, আমরা আগামী ফ্যামিলি ডেতে এই ব্যাপারটা ভাববো। আচ্ছা ঠিক আছে। আর ওই যে বললা যে সুন্দর লাগছে, এটা হচ্ছে সাবানের রহস্য। সুন্দরী তো আমাদের রূপের রহস্য হচ্ছে সাবান। কি বলেন, জানেন নাকি আপনারা? তাহলে আমি তো একাই বললাম, দেখি আরেকজন সুন্দরী তমা আমাদের ডক্টর জ্যোতি ভাবি, উনি কি বলছে? ভালো না। তাহলে মজা। আর এইসব কোক মজুদ ছাড়ো, দেখো আমাদের এদিকে আমাদের মারমাদা কিভাবে করে চন্দ্রাদ্বীপ মান ভাঙাচ্ছে। কি দিয়ে? আরসি কলা? অবশ্যই। ভিডিও। সুন্দরী তুমি গলা মালা এই যে দেখো তোমার জন্য আনছি আছি গোলা কন্যা ফিরা যাও, কন্যা ফিরা যাও, নাও লাইট কিনবালে মাটি এক বদলে বুঝবে সখী ভালোবাসি কেমন আছে মজা কত, আসি মজা কত, তোমার মতো যখন যেমন চাই, চোখে চোখে মনের মতো সঙ্গে ধরে পাই, তোমায় ভালোবাসি ভালোবাসি, তোমায় ভালোবাসি, আছি ভালোবাসি। আচ্ছা তুমি কি জানো তোমার মেয়ে সারাদিন বাবা বাবা করে আমার মাথা খেয়ে ফেলছে? কি যে একটা অবস্থা, সারাদিন বাবা 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 করতেই থাকে। হ্যাঁ জানি তো। তুমি কি জানো তোমার মেয়ে যে একা একাই ফোন করা শিখে গিয়েছে? তাই নাকি? হ্যাঁ, এই তো গতকালকে লাঞ্চের পর ও আমাকে ফোন করে তোমার নামে এক গাদা অভিযোগ করলো। কি বললো? আমি চলো তো একটু দেখি। দেখি মিহিমা তোমার নামে কি কি অভিযোগ করলো। বাবা জানো, আমাদের একটা মাইনা পাখি আছে না, সে আমার নাম তো দেখছে। এই কথাটা না কিছুতে বিশ্বাস করছে না। কেমন বলো তো বাবা, আমি কি ভুল শুনছি? তুমি বাসায় এসে আমাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা, রাখি, তাড়াতাড়ি চলে এসো। কাফকোতে যোগাযোগে বিস্ময়, মোস্তফা জাভেদ নাদিমস আইপি ফোন। বৃহস্পতিবার না একটু অবসর করে কোনো কাজ দেখো না। হ্যাঁ, কেন? আমাকে একটু পেজে ঘুরতে নিয়ে যাবা, আর আমি একটা নতুন শাড়ি কিনেছি, সেটা পরে একটু সুন্দর সুন্দর ছবি তুলবো। এগুলাই তো হয়, এই সারাদিন বসে বসে লাইভ দেখো, শাড়ি কিনো আর শাড়ি পরে ঘুরতে যাও, এগুলাই চলে। আমি একাই যাই নাকি? যে জ্যোতি ভাবি আর সিনথিয়া ভাবি তো যাবে, একটু দেখি ওনারা কি করে, তারপরে আমিও যাবো। হ্যাঁ, আপনি নিয়ে যাবো কিন্তু। আচ্ছা তাহলে দেখি।
থাক, আমারটা আর না বলি, পুরানো হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বিকালে কি খাবা? করো না কিছু একটা, যাই করো, চাটা একটু ভালো করে বানাও। আমার চা কি খারাপ হয় নাকি? হ্যাঁ, ভালো হয় না? হয় তাহলে এমন ভাবে বলতেছো, মানে না, তুমি এটা তো বানাও, আমাদের হ্যাঁ। সব ভাবিরে বানায়, তো তুমি একা আমরা বানাও নাকি? আমরা সবাই তোমাদের জন্য কত কষ্ট করি, দেখছেন ভাবি ভাইরা কি আমারটার মতো নাকি স্বীকার করে কষ্ট করেন যে আমরা কষ্ট করে চা নাস্তা বানাই দিই? করে, স্বীকার করে, দেখছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, আগামী বছর ফ্যামিলি ডেতে সব ভাবিদেরকে একটা অ্যাওয়ার্ড দিব, এক্সিলেন্স অফ চা নাস্তা অ্যাওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, এটা পছন্দ হয়েছে। আচ্ছা, এই চা দেওয়া নিয়ে আমাদের আব্দুল্লাহ ফারুক স্যারের বাসায় আফরোজা ভাবির সাথে কি হচ্ছে একটু দেখবা নাকি? কি আপনারা রেডি? দেখবো আমরা আমরা স্যারের বাসায় কি হচ্ছে ঠিক আছে, আফরোজা সুলতানা ভাবির সাথে। ওকে, ভিডিও। আমরা পাশের ফ্ল্যাটে পরশু এসেছি, শুনলাম ছাদের চাবিটা আপনাদের কাছে। পাখিটাকে বেড়াতে নিয়ে যাব। ওকে, 1 সেকেন্ড। বসতে পারেন। থ্যাঙ্কস। চাবি। কি পাখি? ময়না, ক্লাস 2-তে পড়ে। 2? কথা শেখাচ্ছি তো, পুরো সেন্টেন্স বলতে পারলেই 3-তে উঠবে। চা খাবেন? হ্যাঁ। নাম বলতে পারে? আপনার নামটা? ইরা। ইরা। পারবে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। কেন, আকাশ পছন্দ করেন না? মেঘলা থাকলে। কিছু পরিচয় ক্ষণিকের হলেও আমেজ থেকে যায় সারা জীবন, ঠিক যেন সিলন গোল্ডের কড়া এক কাপ চা, কাপ শেষ তবু রেশ রয়ে যায়। শোনো, আমরা কিন্তু প্রতিদিন বিকেলে সবাই এভাবে ওয়েট করি একসাথে চা খাওয়ার জন্য। সব ভাবিদেরকে একসাথে চা খাওয়া হয় এভাবে ভাবিদের সাথে? ঠিকই বলেছো। আর ঢাকার যে যানজট, আর ওদিকে আমাদের সিসিও ঢাকা সাইদুর রহমান স্যার যখন ট্রাফিক জ্যামের কারণে বাসায় পৌঁছতে দেরি হয়ে যায়, তখন ভাবিকে কিভাবে ভাবির মান অভিমান ভাঙায় একটু দেখবো নাকি? চা খাওয়াই কিন্তু একটু ভালো। দেখবো কিভাবে স্যার ভাবির মান অভিমান ভাঙে। ওকে, ভিডিও। পথ চেয়ে থাকা, পথ চেয়ে থাকা, মন মানে না, ভালো লাগে না। মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ। একটি টি ব্যাগে 2টি চেম্বার। প্লাস্টিকের সিলিং দেওয়া সাধারণ টি ব্যাগ লিকার ছড়ায় দুদিক থেকে, আর এই টি ব্যাগ লিকার ছড়ায় চারপাশ থেকে। এতে হয় প্রাকৃতিক উপাদানে তৈরি কাগজের ব্যবহার, তাই নিমেষে গাঢ় লিখা ভালো লাগে। আমরা সারাদিন যত ব্যস্ত থাকি না কেন, আমরা কিন্তু দিন শেষে পরিবারে ফিরে আসি, পরিবারকেই সময় দিই। হ্যাঁ, অফিস থেকে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে ওই যে মজার মজার নাস্তা খেয়ে তারপরে এই যে ক্লাবে, এটাই হচ্ছে পরিবারকে সময় দেওয়া। আচ্ছা, আমরা না হয় সারাদিন কাজ করার পর টায়ার্ড হয়ে একটু ক্লাবে আসে, একটু খেলি, তাই না? তাই বলে তো আমরা পরিবারকে সময় দেই না তা না। কি বলেন ভাইরা, আমরা কি পরিবারকে সময় দেই? না। দেই? ভাইরা কি বলে, দেই? আচ্ছা, আমরা দেখি একটু আমরা সারাদিন শেষে আমাদের পরিবারকে কিভাবে সময় দেই। মেইল রিলেশন স্যার। শোনা জানো আপনার শোনা
নবজাতমনির জন্য রিচ ক্রিমি ফর্মুলার মেরি বেবি লোশন। কোনটা? হ্যাঁ, আমাদের কাফসার। ঠিকই বলেছো। কাফসার আসলে দেশের সেরা না, পুরো পৃথিবীর সেরা ইউরিয়া সার। তুমি জানো এক সময় আমাদের কাফসার যখন বিদেশে এক্সপোর্ট হতো, আমাদের বায়াররা ওয়ার্ল্ড মার্কেটের চেয়ে অনেক বেশি দামে আমাদের এই কাফসার কিনতো, এবং আমরা বর্তমানে দেশের প্রোডাকশনের চেয়ে আমাদের চাহিদা অনেক বেশি। আমরা দেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখি, আমাদের ডেভেলপমেন্টে আমাদের অনেক বড় অবদান আছে। তো আমরা তো অনেক এখন তো আমরা অনেক অনেক বিজ্ঞাপন দেখলাম, এখন আমরা আমাদের নিজেদের একটা বিজ্ঞাপন দেখি। আর এখানে বিজ্ঞাপনে অংশগ্রহণ করছে আমাদের কাফকো অফিসার ভাইরা। কাকু ইউরিয়া সারের সেরা আমরা কৃষকের বন্ধু, হাতে হাতে পথ চলি, যদি উন্নয়নে রাখি অবদান, শরীর দেশ করতে আছি প্রতিক্ষণ, আমাদের গর্ব আমাদের গান। সবুজ শস্যে ভরে উঠুক স্বপ্নের মাঠ, কৃষকের হাসি হোক দেশের প্রভাত, সবার ভালোবাসায় গড়ে ভবিষ্যৎ। খুব পাশে আছে প্রতিদিন প্রতি মুহূর্ত। পরিবারের সন্ধ্যার মতো আমরা ফ্যামিলি প্রোগ্রাম গুলোতে যেরকম আমাদের কাজিনরা সবাই পারফর্ম করি, আমাদের বয়স্করা দেখে এনজয় করে, ঠিক ওরকমই আমরা সবাই মিলে একটি পরিবার, কাফকো পরিবার। আচ্ছা, আমরা এবার একটা জাস্ট আর 10 মিনিট নিব আমাদের অনুষ্ঠানে, আমাদের পর তারপর আমাদের আরো পারফর্মার রয়েছে, শিল্পীরা অনুষ্ঠান। আচ্ছা, আমরা এখন একটা গেমস খেলবো। আমাদের এখন হচ্ছে গেমস, এবং আমরা র্যাফেল ড্রটা করে ফেলবো। র্যাফেল ড্রর জন্য সবাই প্রস্তুতি হয়ে যান। আমরা সেলিম হবে, হ্যাঁ, আমরা একটা গেমস খেলবো। আমি একটু আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ওবায়দুর রহমান স্যারকে এবং ভাবিকে, আর আব্দুল্লাহ ফারুক স্যার এবং আফরোজা সুলতানা ভাবি, খাজা সাইদুর রহমান স্যার এবং আয়েশা রহমান ভাবি, এবং মোহাম্মদ আতিকুর রহমান স্যার এবং ভাবিকে আমরা একটু মজা করব, জাস্ট ফান করবো একটু সবাই মিলে। আমরা একটা পরীক্ষা হয়ে যাবে, বিজয়ী আমরা দেখবো। তো এখানে আমরা কিছু ফানি কোয়েশ্চেন দিব, যে যেমন এখানে টিক চিহ্ন, জাস্ট টিক চিহ্ন। আমরা একটু পরে কোয়েশ্চেন গুলো বলবো। আগে আমরা 4টা সেট তৈরি করেছি প্রশ্নের, 4টা সেট থেকে কাউকে না কাউকে মনে একটা সেট দিয়ে দিব। স্যারাও যেটা করবেন, একটু টিক দিয়ে জাস্ট এই কি বলে এমসিকিউ এর মতো টিক দিবেন, এবং পরে আমরা দেখবো দুজনের মধ্যে মিল কেমন। এবং স্কোর রাখার জন্য আমি সেলিনা ভাবিকে অনুরোধ জানাচ্ছি এবং রফিক ভাবিকে। কাকে দিয়ে শুরু করবো প্রথমে? স্যারকে দিয়ে। কয় নম্বর সেট দিব? 1 2 3 4, 4টা সেট কোয়েশ্চেন। 4 নম্বর, 4 নম্বর। বোর্ড নিয়ে আসো, বোর্ড। আর চাইলে যে নদী নিয়ে আয় এত জ্ঞানাই দিত একটা দিন না না তাহলে কে বোটা না বাড়াইতাম না ইয়া কিছু দেখতে দিন না আলিয়ে বিদ্যুৎদারে দিগলালাম না। আমরা কিছু বলবো না, স্যার আগে কোশ্চেনটা অ্যানসার করা শেষ করব। কাস্টমার কে কাহে রাহি লাগছে है दुआ देंगे তাহলে নদী না আমি একটু বেশি সহজ হয়ে যাচ্ছে, একজন আইডিয়াটা দেখে দেখে লিখবে। দেখছেন দেখার কোনো সুযোগ নাই, স্যার দেখতেই দিবেন না।
বাবা এখানে তো মানে চশমা শেয়ার করা হচ্ছে এই বলে তো অনেক মিল, যার যারটা নিজেরটা বলবেন, যার যার নিজেরটা। আচ্ছা আমরা এখনই অ্যানসার মিলাবো না, আমরা আমরা পরে answer মিলাবো। সবার অ্যানসার আমরা একসাথে দেখব। স্যার কিন্তু অনেক এগিয়ে গেছেন। দেখা দেখি করা যাবে না। না, আমি দেখলে সমস্যা না দেখা দেখি করা যাবে না। আমি যে মাঝখানে আছি, কোনো নকলের সুযোগই নেই। তুমি কি দেখে দেখে উত্তর বলে দিচ্ছ? নো দিয়ে দিচ্ছে। আবার দেখা দেখি করা যাবে না। স্যারের শেষ। এরপরে কে পরীক্ষা দিবে? কে পরীক্ষা দিবে? ভাবি কয় কয় নাম্বার নাম্বার সেট? যা যা নিজেরটা, ঠিক আছে? আমরা দেখবো কার সাথে কেমন মিল। সাবা বোর্ডের সব মানে একটু আমাদের শর্টেজ আছে। আচ্ছা আলোকে ডাকবো, এতক্ষণে হয়েও যেত। এক নম্বর আর 3 নম্বর এক। এখন দেখি আমাদের টিচার ভাবে নিজেরটা লিখবেন, নিজেরটা। হ্যাঁ, নিজেরটা বলো সেটা। সাইডটা সাইড লিখবেন। নিজের পছন্দটা লিখবেন। রেজাল্টটা একটু লিখে দেবেন। হ্যাঁ, আচ্ছা আমরা প্রথমে চেয়ারম্যান স্যার এবং ভাবি, প্রথম কোয়েশ্চেন ছিল সকালে উঠে ফ্রেশ না আর 5 মিনিট। স্যার দিয়েছেন সকালে উঠে ফ্রেশ হবেন। ভাবি ভাবিও একই উত্তর দিয়েছে। 1 পয়েন্ট। মানে দুজনের মধ্যে মিল গাড়িতে গান না নিউজ? স্যার দিয়েছেন নিউজ। ভাবি দিয়েছে গান। গান মিলে না, মিল নাই। নিউজ, নিউজ দিয়েছে নয় না আর 5 মিনিট লাগবে? স্যার দিয়েছে না আর 5 মিনিট লাগবে? না ভাবিও আর 5 মিনিট লাগবে। মিল। ঝগড়ার পর হাসি না ঝগড়ার পর চুপ? স্যার দিয়েছেন ঝগড়ার পর চুপ থাকেন। ভাবিও দিয়েছে ঝগড়ার পর মিলে চুপ গেছে। থাকে। আচ্ছা এসি কম না এসি বাড়বে? স্যার দিয়েছেন এসি বাড়াও। ভাবি দিয়েছে এসি কম। মিল নাই, মিল নাই। আচ্ছা বাইরে খেতে যাওয়া না বাসায় খাওয়া? স্যার দিয়েছেন বাসায় খাবার। তার মানে ভাবির রান্না একটু বেশি মজা, কিন্তু ভাবি বাইরে খেতে বেশি পছন্দ করে। তাহলে কত স্কোর হলো? 4। 4। চেয়ারম্যান স্যারের স্কোর হচ্ছে 4। রিমাইন্ডার দরকার না মাথায় যথেষ্ট? স্যারের আনসার ছিল মাথায় যথেষ্ট। ভাবির আনসারও মাথা নষ্ট। মিল। আচ্ছা ঝগড়ার পর হাসি না ঝগড়ার পর দূরত্ব? স্যারের আনসার ছিল ঝগড়ার পর দূরত্ব। ভাবি তো সদা হাস্যময়ী, সে তো হাসবে। মিলে নাই। আচ্ছা গাড়িতে গান না চুপচাপ যাত্রা? স্যারের অপশন ছিল গাড়িতে গান। ভাবির উত্তরও গাড়িতে গান, তার মানে দুজনেই গান শুনতে মিল। পছন্দ করে। আচ্ছা ঘরের কাজ ভাগাভাগি না তুমি করো? স্যারের উত্তর ছিল তুমি করো। এটা তো আমার মনে হয়
ভাবির তুমি উত্তর কি? করো। ভাবির উত্তর অবশ্যই ভাগাভাগি। তার মানে মিল নাই। আচ্ছা, কোথাও গেলে সবার আগে না সবার পরে শেষ মুহূর্তে? স্যারের উত্তর ছিল সবার পরে শেষ মুহূর্তে। স্যার হচ্ছে অলস, বুঝতে পেরেছি। ভাবি সবার আগে গিয়ে অনুষ্ঠানটা এনজয় তার করে। মানে মিল নাই। আচ্ছা, ঝগড়ার পরে ঝগড়া শেষে জয় হতেই হবে নাকি শান্তি? স্যার দিয়েছেন ঝগড়ার পর জয় হতেই হবে। ভাবি ভাবি হচ্ছে ভাবি শান্তি। শান্তি। স্কোর ভাবিকে 2, আমরা শান্তিতে একটা নজর স্কোর 2। সকালে উঠে ফ্রেশ না আর 5? কুল না সব নিয়ে সব সময় নিয়ে টেনশন, না সময় নিয়ে টেনশন? দেরি হলেও কুল না সময় নিয়ে টেনশন? স্যারের উত্তর ছিল দেরি হলেও কুল। আর ভাবি সময় নিয়ে টেনশন। আচ্ছা, তাহলে হয়নি, ঠিক আছে, মিল নাই। ঝগড়ার পর চুপ নাকি ঝগড়ার পর সরি বলা? স্যারের উত্তর ছিল ঝগড়ার পর চুপ। ভাবির উত্তর ঝগড়ার পর চুপ। তাহলে 1 পয়েন্ট। সরি বলবো নাকি? 1 পয়েন্ট। কাপড় গোছানো না কাপড় ছড়িয়ে রাখা? স্যারের উত্তর ছিল কাপড় ছড়িয়ে রাখা। এটা 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 এই কোশ্চেন আমি পারি না। এটা সব স্যারের একই উত্তর, কাপড় ছড়িয়ে রাখা। ভাবি কত স্কোর কত হলো? 2। আচ্ছা, তারপর ফেসবুক স্ক্রল না ইউটিউব? ফেসবুক স্ক্রল না ইউটিউব? স্যারের উত্তর ছিল ইউটিউব। ভাবির উত্তর ফেসবুক স্ক্রল। মানে মিল নাই, এখনো পর্যন্ত স্কোর 2। 1। আচ্ছা 1। আচ্ছা, পুরনো গান না নতুন গান? স্যারের উত্তর ছিল পুরনো গান। ভাবির উত্তর পুরোনো গান। তার মানে এখন 2 স্কোর। কাজ এখনই না পরে দেখা যাবে? স্যারের উত্তর ছিল না পরে দেখা যাবে। ভাবিও পরে দেখা যাবে। 3। এবার সিও ও স্যার। দেখা যাক না। আচ্ছা, স্যারের এটা বলতে ভাবিটা, এটা ভাবিটা। হ্যাঁ, এটা 3 নাম্বার সেট। সিও ও স্যার, প্রথম কোশ্চেন ছিল বউ ঠিক না জামাই ঠিক? স্যারের উত্তর ছিল জামাই ঠিক। ভাবির উত্তর ছিল বউ ঠিক। এরকম কোশ্চেন আমি মানি না। আচ্ছা, মাথা গরম না মাথা ঠান্ডা? স্যারের উত্তর ছিল মাথা ঠান্ডা। ভাবির উত্তর কি? মাথা গরম। মিল নাই। 0, এখনো 0। আচ্ছা, সময় মতো তৈরি না আর 5 মিনিট? স্যারের উত্তর ছিল সময় মতো তৈরি। আর 5 মিনিট, মিল নাই। সিদ্ধান্ত তাড়াতাড়ি না ভাবছি? স্যারের উত্তর ছিল না ভাবছি। তাড়াতাড়ি, এটাও মিল নাই। ডায়েট আজকে থেকে না কাল থেকে শুরু হবে? স্যারের উত্তর ছিল ডায়েট আজকে থেকে। কাল থেকে, মিল নাই। সোশ্যাল মিডিয়া না পরিবারকে সময় দেওয়া? স্যারের উত্তর ছিল সোশ্যাল মিডিয়া। ভাবির উত্তর সোশ্যাল মিডিয়া। 1 স্কোর। আমি বলেছিলাম পিছন আচ্ছা, থেকে সর্বোচ্চ স্কোর কার? আমরা পিছন দিক থেকে সবচাইতে মিল আমাদের চ্যানেল স্যার এবং ভাবির মধ্যে। আচ্ছা, যাই হোক, মিল অমিল যাই থাকুক, এরকম প্রশ্নে আমরা জানি অলওয়েজ ভাবিরাই জিতে যায়। আমরা পিছন থেকে ফার্স্ট হয়েছি। হ্যাঁ, আমরা একটু অ্যাওয়ার্ড দিব স্যারদেরকে, টেস্টফুল একটু। আমরা ড্রয়িং রুমে সাজিয়ে রাখবা সবাইকে। তারা হচ্ছে বউয়ের কথাই ঠিক অ্যাওয়ার্ড, এবং এটা ভাবিরা স্যারদেরকে দিবেন। ভাবিরা স্যারদেরকে দিবেন বউয়ের কথাই ঠিক অ্যাওয়ার্ড। আসো, নিয়ে আসো। ভিডিও অন করেন না, একটু একটু প্রেসটা একটু দেখান আপনারা একটু স্ক্রিনে। হ্যাঁ, পরে প্রেসগুলো নিয়ে আসেন, একবারে আমরা দিয়ে দিই, একবারে দিয়ে দিই। হ্যাঁ, একবারে স্যারদের হাতে দিয়ে দিই। বউয়ের কথাই ঠিক। সামনে থেকে সত্য হবে, একটু হবে বিচার মানে তাল গাছ আমার। না, আগেটা দিবে তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা স্যার স্ট্রেস সবাই দিল। এবার ভাবিরা স্যারদেরকে যেতে দিবে নিজেদের কথা, বিচার মানে তাল গাছ আমার, বিচার মানে তাল গাছ আমার অ্যাওয়ার্ড।
সমস্যা নাই, একটু এলোমেলো হলে কথা নাই, দুটো ক্রেস্টই একই বাসায় যাবে। বইয়ের কথাই ঠিক এবং বিচার হয় আমার। হ্যাঁ, বইয়ের কথাই সঠিক অ্যাওয়ার্ড। এটা কিন্তু তোমরা আমাদের অ্যাওয়ার্ড দিয়ে স্বীকার করে দিলে। সংসার সুখের চাবিকাঠি, বইয়ের কথাই ঠিক। আচ্ছা, ধন্যবাদ স্যারদেরকে কষ্ট করে আসার জন্য। আমরা এটা জাস্ট একটা ফান ছিল, সিরিয়াসলি কেউ নিয়েন না। স্যার ধন্যবাদ স্যার। শেষ, আমরা একটু র্যাফেল ড্র করবো, তারপরে আমাদের আরো গান আছে। আমরা র্যাফেল ড্র। হ্যাঁ, আমাদের র্যাফেল ড্রর পরে আমাদের আরো পারফর্মার রয়েছে, আমাদের আরো একটি ব্যান্ড রয়েছে, স্বাধীন ব্যান্ড, যারা ইয়ং জেনারেশন তাদের জন্য। না, র্যাফেল ড্র আমরা র্যাফেল ড্রর পর আমাদের পরবর্তী পারফর্মার স্বাধীন ব্যান্ড আসবে এবং সেই সাথে আমাদের আরো একজন সিঙ্গার রয়েছে পুতুল। আমরা আরো কিছু পারফরমেন্স দেখবো। আচ্ছা, র্যাফেল ড্র আমরাই করি না? প্রথমে কত? 15 নাম্বার পুরস্কারগুলো কত? 15 নাম্বার। আমরা এই যে ভাবি একটু র্যাফেল ড্র আছেন? তেরো নম্বর।